নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত দারুণ একটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। পশ্চিমবঙ্গে এয়ারফোর্স ডিপার্টমেন্টে কিন্তু নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট করানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এবং বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকান্সি আছে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সব তথ্য পাবে আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। চাকরি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি যেমন তোমাদের বলা প্রকাশিত হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে। দেখতে পাচ্ছ, ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন IAF, ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা হয়েছে। স্ক্রল করে দেখাবে তোমাদের এখানে এরিয়াটা দেখতে পাচ্ছ, পোস্টাল অ্যাড্রেস, এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন আর্জেন্ট সিং। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আছে 10টি ভ্যাকান্সি, হিন্দি টাইপিস্টে আছে 1টি ভ্যাকান্সি, কুক পোস্টে আছে 12টি ভ্যাকান্সি, স্টোর কিপার পোস্টে আছে 16টি ভ্যাকান্সি, কার্পেন্টার পোস্টে আছে 3টি ভ্যাকান্সি, পেইন্টার পোস্টে আছে 3টি ভ্যাকান্সি, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আছে 53 ভ্যাকান্সি, মেস স্টাফ পোস্টে 7টি ভ্যাকান্সি, লন্ড্রিম্যান পোস্টে আছে 3টি ভ্যাকান্সি, হাউসকিপিং স্টাফ পোস্টে আছে 31টি ভ্যাকান্সি। এরপরে দেখো তোমাদের আরও ডিটেলস দেওয়া হয়েছে। বিভিন্ন পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করে দেখতে পাচ্ছ। টোটাল অনেক শূন্যবাদে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট আমাদের রাজ্যে দেখতে পাচ্ছ 148টি ভ্যাকান্সি আছে। এছাড়াও আসামেও কিন্তু ভ্যাকান্সি আছে, দিল্লিতে ভ্যাকান্সি আছে। তো চলে আসবো আমরা এখানে ডিটেলস দেখে নেবো কোন পোস্টের জন্য কী যোগ্যতার কী চাওয়া হয়েছে, সেগুলো তোমাদের সাথে একটা করে শেয়ার করবো। তো প্রথমে চলে আসবো আমরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক। তার আগে দেখে নেবো এখানে বয়সসীমা। তো বয়সসীমা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক পোস্টের ক্ষেত্রে আলাদা বয়সসীমা রাখা আছে। এসটির 18 থেকে 25 বছরের মধ্যে রাখা হয়েছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও SC/ST 5 বছর, ওবিসিরা 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারা কিন্তু 10 বছর, জেনারেল আর SC/STরা 13 বছর 15 বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখে নেবো এরপরে পোস্ট অনুযায়ী কোথায় কী কতগুলো ভ্যাকান্সি এবং তার উপর ডিপেন্ড করে কী যোগ্যতা সেটা দেখে নেবো। এখানে দেখতে হচ্ছে প্রথম পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। অবশ্যই প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাহলে এখানে আবেদন করতে পারবে। সাথে কিন্তু কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পোস্ট হিন্দি টাইপিস্ট। এখানেও কিন্তু পে লেভেল 2 অনুযায়ী বেতন বা স্যালারি দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস, সাথে কিন্তু হিন্দি অথবা ইংলিশে টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 3 নম্বর পোস্ট আমরা এখান থেকে দেখে নেবো একটা করে। 3 নম্বর পোস্ট বলা হচ্ছে এখানে স্টোর কিপার পোস্টেও কিন্তু তোমাদের পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে শুধু আবেদন করতে পারবে। আর যদি নির্দিষ্ট ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। এরপরে পোস্ট সিভিলিয়ান মোটর মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অটোমেটিকেট। এখানে কিন্তু পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাস করে থাকতে হবে তোমরা এখানে, তাহলে তোমরা এখানে আবেদন করতে। সাথে এখানে সিভিলিয়ান ড্রাইভিং করার অভিজ্ঞতা থেকে থাকে, সিভিল ড্রাইভিং করার লাইসেন্স এবং হাইভি এবং মাঝারি গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরে পোস্ট কুক অর্ডিনারি গেট। এখানেও পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে হবে। সাথে কিন্তু কাজ করার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে নির্দিষ্ট ফিল্ডে কাজ করার। পরের পোস্ট পেইন্টার স্কিল। এখানে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে, সাথে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI কোর্স করা থাকতে হবে, মানে পেইন্টারের উপরে ITI কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 7 নম্বর পোস্ট কার্পেন্টার। এখানে স্কিল্ড। এখানে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে এবং কার্পেন্টারের উপরে যদি তোমাদের ITI ডিগ্রি বা ITI কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট হাউসকিপিং স্টাফ। এখানে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। অবশ্যই প্রার্থীকে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট লন্ড্রিম্যান। এখানে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। আর যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের 1 বছর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। পরের পোস্ট মেস স্টাফ। এখানে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যদি 1 বছরের কাজে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আগের সুযোগ পাবে, অগ্রাধিকার পাবে। নেক্সট 11 নম্বর পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ। এখানে তোমাদের পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। সাথে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে, অগ্রাধিকার পাবে। আর না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট ভ্যালকানিসার। এখানে তোমাদের পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাশে তোমরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে, অথবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আমরা কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে। তো পোস্ট অনুযায়ী কী পোস্টের জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন সেগুলো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম বা তোমাদের বলে দিলাম। এখানে দেখো তোমাদের মোড অফ সিলেকশন দেওয়া হয়েছে। তোমাদের
পরীক্ষা নেওয়া হবে, রিটেন টেস্ট নেওয়া হবে, তারপরে টাইপিং টেস্ট আছে, যেসব পোস্টের জন্য তোমার স্কিল টেস্ট চাওয়া হয়েছে সেসব স্কিল টেস্টও তোমাদের কিন্তু নেওয়া হবে। তো এইসব প্রত্যেকটা পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে। অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটি সংগ্রহ করবে, যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে কিন্তু তোমরা দেখতে পাবে, সেখান থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার ডেট এবং টাইম সবই তোমাদের এখানে দেখানোর চেষ্টা করবো কী কী বলা হয়েছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনের মাধ্যমে। তো প্রথমে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট তৈরি করতে হবে, যার সিস্টেমটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া আছে। সেই ফরম্যাট তৈরি করে বা সেই ফরম্যাটটি নিয়ে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা তোমাদের দেওয়াই আছে একদম পোস্টের পাশেই, যে অ্যাড্রেসটা দেওয়া ছিল পোস্টের অ্যাড্রেস একদম উপরে নোটিশে, সেই অ্যাড্রেসে তোমার জমা করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্ট দিতে হবে, এডুকেশনাল প্রুফ, এজ প্রুফ, টেকনিক্যাল যদি যে কোয়ালিফিকেশনগুলো যা আছে তাদের সেইগুলো, SC/ST কাস্ট সার্টিফিকেট এবং যাবতীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু তোমাদের একত্রিত করে তোমাদের কিন্তু জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এবং যে খামি করে পারবে সেই খামের উপরে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের অ্যাপ্লিকেশন করছো এবং তার ক্যাটাগরি কী আছে সেটা কিন্তু অবশ্যই মেনশন করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবং চলো আবার তোমরা দেখিয়ে দিই কোথায় তোমাদের পাঠাতে হবে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ঠিকানা আছে, এই যে পোস্টাল ঠিকানা, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু এয়ারফোর্স কমান্ডিং তোমাদের এয়ারফোর্স স্টেশন আর্জন সিং পানাগড়, যে পানাগড়ের ঠিকানায় কিন্তু তোমাদের এখানে পাঠাতে হবে। এই ঠিকানায় কিন্তু তোমাদের পোস্ট অফিস রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তো এই ছিল আজকের আপডেট, নতুন চাকরির আপডেট দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আরেকটা জিনিস দেখিয়ে দেয় তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি, তো ফরম্যাটটা এই নোটিফিকেশন দেওয়া দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখানোর চেষ্টা এলে অ্যাপ্লিকেশন ফরম্যাট ঠিক সেম ফরম্যাটে তোমাদের কিন্তু তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটি তোমাদেরকে কিন্তু তৈরি করে নিতে হবে, এখানে ফরম্যাট তৈরি করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এবং সেই ফরম্যাট তৈরি করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। যে কোনো সাইবার ক্যাফে থেকে তোমরা কিন্তু এই ফরম্যাটটি তৈরি করে নিতে পারবে। ও ফর্মটি তৈরি করে কিন্তু তোমাদের সম্পূর্ণ হাতে ফিল আপ করে তারপর কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো যদি তোমরা ডাউনলোড করতে চাও নোটিফিকেশন, আমাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি।